হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে বোয়াল মাছের ঝোলের রেসিপি। একদম সিম্পল ঘরোয়া প্রসেসে আমি রান্না করেছি। তো চলো চটপট রান্নাটা শুরু করি, তোমরাও দেখে নাও। এখানে আমি বোয়াল মাছ নিয়েছি 4 থেকে 5 টুকরো। তো মাছটা আমি কিন্তু ফ্রেশ করে একদম ধুয়ে এটাকে নুন, হলুদ, সামান্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলে ভালো করে মেখে রেখেছিলাম। তো মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে তুলে রাখবো। মশলা মাখিয়ে ভাজলে কিন্তু বোয়াল মাছ বেশি ফোটে না, মানে তেলে দিলে বোয়াল মাছ অনেক সময় খুব ছিটে আসে। তো তেল মাখিয়ে নিলে কিন্তু বা মশলা মাখিয়ে ভাজলে কিন্তু অতটা ছেটে না। এরপর আমি মাছ ভাজার তেলেই গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আদা বাটা আর একটা টমেটো বাটা এবং 3-4টে কাঁচা লঙ্কা বেটে একসাথে মিশিয়ে রেখেছি। সব কিছু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। সমস্ত মশলা একসঙ্গে আমি এবার কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে কিন্তু মশলাটা অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে দিতে হবে, যাতে মশলাটা নিচে না ধরে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়ে বেশ খানিকটা জল আমি এখানে দিয়ে দেব, কারণ মাছগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে। বোয়াল মাছ যেহেতু একটু শক্ত ধরনের মাছ, তো এটা সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা জল আমায় দিতে হবে। তো বোয়াল মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো তা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু বোয়াল মাছ খেতে খুব ভালোবাসি, আমার বাড়িতেও সবাই খুব ভালোবাসে খেতে। এবং এই রেসিপিটা পার্টিকুলার, এটা কিন্তু একদম শীতকালে গরম গরম ভাতের সাথে, শীতকালে কিন্তু টাটকা ফ্রেশ বোয়াল মাছ পাওয়া যায়। তো ভাতের সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। যারা বোয়াল মাছ খাও না তাদেরকে আমি রিকোয়েস্ট করছি একবার এই রেসিপিটা এইভাবে মাছটা বানিয়ে খেয়ে দেখো। এখানে আমি কিন্তু গরম জল, হালকা উষ্ণ গরম জল আমি এখানে ইউজ করেছি। ঝোল দিয়ে দিলাম। দেখো ঝোলের কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এইবার আমি ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব ভেজে রাখা আলু। ঝোলে কিন্তু পরিমাণ মতন নুনটা দিয়ে নিতে হবে। একদম হাই ফ্লেমে আমি রান্নাটা করব এবার। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি আঁচ সিমে করে দেব, করে দিয়ে ভেজে রাখা মাছগুলো সব সাজিয়ে দিয়ে দেব এবং আলুগুলোও কিন্তু সাজিয়ে দিয়ে দিতে হবে। এবার এই ঢিমে আঁচেই কিন্তু মাছটা রান্না হবে, নয়তো আমার কিন্তু কিছুটা ঝোল দরকার। একদম গা মাখা আমি ঝোলটা চাইছি। দেখো মাছগুলো এভাবে দিয়ে দেওয়ার পর মাছের বাটিতে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা আলু। বেশ বড় বড় করে ডুমো ডুমো করে আলু আমি কেটে ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভাজা আলু আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা এখন 10 থেকে 12 মিনিট আমি কম আছে এটাকে সেদ্ধ করব। আলু এবং মাছ দুটোই খুব ভালো করে নরম হয়ে যাবে। সব শেষে ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো টাটা।